এর উপরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই মাংসটা গরম ভাত বা রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন। দারুণ সুস্বাদু একটা মাংসর রেসিপি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানটায় পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি মাংসটা ম্যাগনেট করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা দেখুন কড়াই তেতে গেছে, কড়াইতে সামান্য একটু লবণ দিলাম, আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো এবার ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, দুটো তেজপাতা ফোড়নে দেবো। ফোড়নটা থেকে গন্ধ ছেড়ে আসলে পেঁয়াজটা ছেড়ে দেবো। ফোড়নটা বেশ লাল হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, আমি রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব। রসুনটাও বেশ লাল লাল হয়ে গেছে, এবার আদাটা আমি অ্যাড করব। এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, ধনে জিরের গুঁড়ো অ্যাড করলাম, সেই সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। একটু জল দিয়ে মশলাটাকে কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমার ম্যাগনেট করা যে মাংসটা আছে চাপিয়ে দেবো। দেখুন আমার ম্যাগনেট করা এখানটা মাংসটা 15 মিনিট হয়ে গেছিলো। এবার মাংসটাকে আমি কষাতে থাকবো, চাপা ঢাকা দিয়ে আমি কষাতে থাকবো। দেখুন মাংসটা নাড়াচাড়া করতে করতে আমার এখানে তেলটা ছেড়ে এসেছে। মুরগির মাংস আগে থেকেই লবণ দিলে মাংসটা একদম হাড় থেকে মাংস সরে যাবে, সেজন্য আমি এখন স্বাদ আনার জন্য লবণ দিলাম। একটু ভেজে রাখা আলুগুলো অ্যাড করব এখানে। যে যেমন ঝোল খাবেন প্রয়োজন মতো একটু গরম জল অ্যাড করতে হবে। এখানে গরম জল অ্যাড করলাম, যতটা ঝোল লাগবে সেই মতো গরম জল অ্যাড করব। এবার ফুটে আসবে, গরম মশলা দিয়ে নামিয়ে রেডি। এর উপরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই মাংসটা গরম ভাত বা রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন। দারুণ সুস্বাদু একটা মাংসর রেসিপি আপনাদের কাছে তুলে ধরলাম।